السلام عليكم ورحمة الله وبركاته. মেহরবানি করে সামনে একটু আগায় বসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আগায় বসেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة أو علم انتفعوا به أو ولد صالح. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت الشتى محبت الشتى بلي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. রায়কলা মার্কাজুল কুরআন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে
তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন সভাপতি মুফতি তাজুল ইসলাম কাসেমি সাহেব, সহসভাপতি জনাব আব্দুল কাইয়ুম সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। প্রধান মেহমান আলোচনা করে গেছেন হাজার হাজার আলেমের উস্তাদ পীরে কামেল আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব মাদ্দাজিল্লুল আলী। প্রধান আলোচক উপস্থিত আছেন যিনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলবেন, মুফতি আবু রায়হান মাহমুদি সাহেব, তেজগাঁও, ঢাকা। আরও আলোচনা করেছেন আপনাদের পরিচিত ব্যক্তি পীরে কামেল অলিউল্লাহ সাহেবের সুযোগ্য সাহেবজাদা মাওলানা আজহারুল ইসলাম বাইজিদ সাহেব। আরও অন্যান্য উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন। আমি আপনাদের সম্মুখে অল্প কয়েকটা কথা বলে আমি আমার আলোচনার সংক্ষিপ্ত দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতি বরকতি সামিয়ানার নিচে আসতে পেরে আমরা খুশি না বেজার? ওখানে আসাতে আমরা খুশি হয়েছি তো? তাহলে খুশির আওয়াজটা জোরে হবে না আসতে হবে? আমরা জোরে জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসি আমাদের নিজের কি কমতি আছে এগুলি সংশোধনের জন্য। কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম কথা বলবেন, বুজুর্গানে দিন কথা বলবেন, ওটা আমাদের জীবনে বাস্তবে রূপ দিব, বাস্তবে ফিট করব, আমল করব। কারণ সারা জীবন যদি আপনি আলোচনা শোনেন, আপনি যদি আমল না করেন, এই আলোচনা শোনার কোনো ফায়দা নাই। অল্প কিছু শুনলেন, অল্প কিছুই আমলে পরিণত করলেন, আস্তে আস্তে দেখবেন যে আপনি দিন দিন ডেভেলপ হইবেন, দিন দিন আপনার উন্নতি আসবে। তদ্রূপভাবে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত ইসলামী সম্মেলনে উলামায়ে কেরাম কথা বলবেন। যে কথাগুলি আমরা শুনব বাস্তবে আমল করার জন্য নিয়ত করে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের মাঝে বরকত দান করুন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যখন মরে যায় তার ইবাদতের রাস্তাও বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা রাস্তা মাত্র বাকি থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন, যদি আপনি দান সদকা করে যান, মানুষের উপকার করে যান, দান সদকা করেছেন, যেই দান পায়া মানুষ আপনার কাছ থেকে উপকৃত হয়েছে, ওই সদকায়ে জারিয়া আপনি করে গিয়েছেন, যেই দানটা আপনার মৃত্যুর পরেও জারি থাকবে। আও ইলমিন ইনতাফা বিহি, এবং এমন উপকারী বিদ্যা আপনি প্রচার করেছেন, নিজে শিখছেন এবং মানুষদেরকে শিখাইছেন, মানুষের উপকারে আসছে, এই বিদ্যা প্রচার প্রসার যতদিন পৃথিবীতে থাকবে, আপনার মৃত্যু হইল কবরে থেকে সেটার সব আপনি পাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। আও ইলমিন ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন, নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন, ওটা আপনার বিশাল সম্পদ হয়ে দাঁড়াইব। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে, হাত দুটো প্রভুর দরবারে ওঠায়া ভিক্ষুকের মতো যখন কথা বলবে, মাবুদ আমার বাবা মা বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান যদি হাত উঠায়া মা বাবার কথা যদি এভাবে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জুস উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, দুনিয়ার কর্মের কারণে তার বাবা মার কবরে যদি কোনো শাস্তি হয়ে থাকে, এইগুলি মুহূর্তের মাঝে বন্ধ, শাস্তি মাফ করে দিলাম। আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়, কারণ তার সন্তান, রেখে যাওয়া সন্তানগুলি নেককার ছিল, রেখে যাওয়া সন্তানগুলি মাদ্রাসায় পড়ছিল। রাইকুল আমার কাজুল উলুম কবি মাদ্রাসায় পড়ছিল, শহীদ তালিম ওই মাদ্রাসার মাঝে পাইছে, পাওয়ার কারণে আজকে বাবার, আমরা কি এমন সন্তান চাই যেগুলি মরে যাওয়ার পরেও বাবার জন্য দোয়া করে, এরকম সন্তান চাই কিনা? যদি চান তাহলে মাদ্রাসামুখী করান সন্তানগুলিকে, মাদ্রাসায় দেন, শহীদ দ্বীনের তালিম তরবিয়ত শিক্ষা দেন।
আপনি দুনিয়াবি জাগতিক বিদ্যা অর্জন করার কোনো আপত্তি নাই, ধর্মীয় শিক্ষা অর্জন করার পরে যখন জাগতিক শিক্ষাগুলি অর্জন করবে, এই সন্তানটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে যত শিক্ষা অর্জন করবে সবগুলি অকেজে, কোনো কাজে লাগবে না। একটা বাচ্চা প্রাইমারি থেকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাবজেক্টগুলো মুখস্থ করছে, কথার কথা। ওই সাবজেক্টগুলো পড়ে যদি বাবার জন্য মার জন্য দোয়া করে, কাজে আসবে? আর একটা ছাত্র মাদ্রাসাত মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখছে, ওইটা পড়লো, বিরাট কাজে লাগবে। ছোট্ট একটা ঘটনা বোঝার জন্য আপনাদেরকে বলি। এক কাজী সাহেব ছিল। কাজী সাহেব মুমূর্ষ অবস্থায় তার স্ত্রীকে বলতেছে, ওগো, আমি জানি তোমার গর্ভে সন্তান আছে, সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি আলেম বানাইবা, যদি ছেলে সন্তান হয় তুমি আলেম বানাইবা। তো এটা আগের যুগের কথা, ওই সময় ছেলেদের মাদ্রাসা ছিল, মহিলাদের কোনো কওমি মাদ্রাসার ব্যবস্থা ছিল না, এটা ইদানিং হয়েছে। এটা আপনাদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য সৌভাগ্য। কাজী সাহেব তার ওয়াইফকে বলতেছে, শোনো, যদি ছেলে সন্তান হয় তাকে আলেম বানাইবা, আমার সাথে তুমি ওয়াদা দাও, কথা দাও। তার ওয়াইফ সুন্দর করে বলল, আমি তো আপনাকে কথা দিলাম, যদি ছেলে সন্তান হয় তাহলে আমি তাকে মাদ্রাসায় পড়ায় বড় আলেম বানায়াম। বাচ্চারা যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইতেছে, একটু বড় হইতেছে, বাচ্চারা যখন কথা বলা কথা কিছু কিছু বলতে পারে, ওই বাচ্চাটাকে বাচ্চার মা সুন্দর করে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছে। যাইয়া বলতেছে, হুজুর, আমার সন্তানকে সহিহ তেলাওয়াত শিক্ষা দিবেন, কোরআনে কারিমের সহিহ তেলাওয়াত বাচ্চাটাকে শিক্ষা দিবেন, আমার নিয়ত বড় আলেম বানাবো। এখন শুনেন হাদিসে কি বলে, বাচ্চা যদি কোরআনে কারিম সহিহ করে তেলাওয়াত করতে পারে, হাদিসে আছে, তার পিতামাতার সমস্ত গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কি বলছে? সহিহ তেলাওয়াত নামাজের রূহ। আপনি আমি যে ইবাদত বন্দি করতেছি, নামাজের রূহ হইছে সহিহ তেলাওয়াত। একটা মানুষের ভিতরে যদি রূহ না থাকে, তা রূহ নাই, এটা লাশ, লাশাই, এটা কোনো বস্তুই না, এটা কোনো বস্তুই না, এটার কোনো দাম নাই, এটার কোনো দাম নাই। তদ্রূপভাবে সহিহ তেলাওয়াত নামাজের রূহ। যেই নামাজের সহিহ তেলাওয়াত আছে, এই নামাজের স্বাদই অন্যরকম। যে নামাজে গলত তেলাওয়াত, এই নামাজ হবে না। সুতরাং আমাদের ইবাদত বন্দেগী সবগুলি যদি আমরা সঠিক করতে চাইতে মাদ্রাসামুখী করতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। ভাইয়ার আমার আমি বলতেছিলাম, কাজী সাহেবের কথা অনুযায়ী তার বিবি বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর, বাচ্চাটাকে কালাম আল্লাহ শরীফ থেকে সুন্দর করে তেলাওয়াত শিখাবেন। হুজুর পাশে বসাইলো, বসায় বলতেছে, আমার সাথে পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন হুজুরের সাথে সাথে পড়লাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, অমুক কাজী সাহেব যদিও দুনিয়ার কর্মের কারণে কবরে আযাব হইতেছিল, সাথে সাথে তার সন্তান যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, এই উপলক্ষ করে তার কবরের আযাব মাফ করে দাও। তাহলে কি বুঝলেন? কারণ আমরা বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করবেন তো, মাদ্রাসা এলাকাতে হওয়া এটা বিরাট রহমত। কিছুদিন আগে আমি একটা খবর পাইলাম, ময়মনসিংহ, আমাদের পরিচিত ময়মনসিংহ, একটা বাচ্চারা ভর্তি করছে নুরানি পড়ব, 45,000 টাকা ভর্তির ফিস। ঢাকাতে আরও বেশি আছে, হুজুর আছে, জিজ্ঞাসা করলে পাইবেন, আরও উচ্চমানের আছে। 45,000 টাকা ভর্তি, 12,000 টাকা মান্থলি খরচ। কি পড়বো? আলিফ বা তাসা, এতটুকু পড়বো। এলাকাতে ছোটখাটো মাদ্রাসা, এগুলি রহমত। অল্প করেছি আপনার বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারতেছে। এই জন্য ভাইয়ারা আমার, আমি বলতেছিলাম, বাচ্চাদের প্রতি দরদ রাখবেন, পাশাপাশি শিক্ষা যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতে পারে, সেই দরদটা রাখতে হবে। না হলে এই বাচ্চাটা কিয়ামতের দিন, মুসিবতের দিন পিতামাতার বিরুদ্ধে নালিশ করবে।
যখন ধর্মীয় শিক্ষা আপনি দিবেন না, ওই বাচ্চাটা হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবে, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আপনি যখন ধর্মীয় শিক্ষা দিবেন না, ওই বাচ্চারা যখন বিপদগামী হয়ে যাবে, ইবাদত বন্দেগী যখন দুনিয়াতে করতে পারবে না, বিপদগামী হয়ে গেল, ওই বাচ্চাটা যখন আখিরাতে যাবে, যাওয়ার পরে আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন, তখন বাচ্চাটা বলবেন, আল্লাহ কাদের কারণে আমি জাহান্নামে হয়েছি ওই মানুষগুলি আমাকে দেখাও, ওদেরকে পদদলিত কইরা বেইজ্জতি কইরা আমি জাহান্নামে ঢুকবো। তখন মা বাপকে আর সামনে আনা হবে, মা বাপকে শুয়াই দেওয়া হবে, বুকের উপর পাড়া দিয়ে বাচ্চা জাহান্নামে ঢুকবো। কারণ আমরা কি এরকম মা বাবা হইতে চাই? না, আমরা সম্মানজনক সন্তানের কাছ থেকে দুনিয়াতে সম্মান পাবো, আখিরাতে সম্মান পাবো, এরকম সন্তানের মা বাবা আমরা প্রত্যেকে হইতে চাই। তাহলে মাদ্রাসায় বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে মাদ্রাসার লেখাপড়া করায় আপনি যখন তাদের ভবিষ্যতে মানুষ করে গড়ে তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উচিলায় আপনাদের আমার নাজাতের ব্যবস্থা করে দেবেন। এই জন্য ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা সবাই জানেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামি দামি একজন বুজুর্গ। আপনি জানেন মার দোয়ার বরকতে উনি হয়েছে। আরো ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট শিশু ছিলেন, মা মাদ্রাসায় যাইয়া উস্তাদের কাছে এই সন্তানটা নিয়ে বলল, হুজুর আমি এই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে আসলাম, এই সন্তানটাকে পড়ায়া আপনার মতো বড় আলেম বানাইয়া দিবেন। আলেম হওয়ার আগে কিন্তু ছুটি দেবেন না, বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনার কাছে এই সুপর্দ করে গেলাম, ওই বাচ্চারা যখন আপনার মতো বড় হইব, বড় আলেম হইব, তখন এই বাচ্চাটাকে যাওয়ার সুযোগ দিবেন। এর আগে কোনোদিন বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন না। চিন্তা করেন, আমরা যারা লেখাপড়া করেছি 15 দিন, এক সপ্তাহ, 15 দিন, মাসে এইভাবে বাড়িতে আসি, কিন্তু বাইজিদ বুস্তামির মা উস্তাদকে বলতেছে, হুজুর আপনার মতো যতক্ষণ বড় না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তাকে ছুটি দিবেন না। বাইজিদ ছোট মানুষ, লেখাপড়া করতেছে, 6 মাস গেল, বছর গেল, এইভাবে লেখাপড়া করতেছে, বাড়ির কথা মনে পড়ে। ছোট মানুষ বাড়িতে যাইতে মন চাই, হুজুরের কাছে বলে, হুজুর আমি একটু বাড়িতে যাইয়া ঘুরে আসি। হুজুর বলে যে না, যাওয়ার তো কোনো সুযোগ নাই, তুমি এক কাজ করো, তোমাকে বাইজিদকে আটকানোর জন্য যা পড়া নির্ধারিত তার চেয়ে ডাবল পড়া দিল। হুজুর বলছে, যদি বেশি পড়াটা বেশি দিলাম, যদি তুমি শিখতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অন্তত হুজুর যতটুকু দিয়েছেন আরো বেশি পড়া মুখস্থ করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। মুখস্থ করার পরে হুজুর বলতেছে, ঠিক আছে, আমি যখন তোমার সাথে কথা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যাও মার সাথে একটু দেখা করে বাড়ি থেকে আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। রাত্রের বেলায় মার দরজায় যাই নক করছে, দরজায় আওয়াজ দিছে, মা উঠেন, আমি আপনার সন্তান বাইজিদ। মা ঘুম থেকে উঠলো, বলতেছে, কেন তুমি মাদ্রাসা থেকে আসলাম? আমি তো হুজুরের সাথে এমন কথা বলি নাই, হুজুরের সাথে বলছি যে সন্তানটা যখন আপনার মতো বড় আলেম হবে তখন ছুটি দিবেন, আর আগে ছুটি দিবেন না। বাইজিদ বুস্তামির মা বলতেছেন, ও শোনো, আমি তোমার মা হইতে পারি ঠিক, কিন্তু আমি তোমাকে দরজা খোলার অনুমতি দিব না, দরজা আমি খুলবো না। তুমি যেখান থেকে আসছো, মাদ্রাসায় হুজুরের কাছ থেকে আসছো, মাদ্রাসায় চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নিরুপায় হয়ে দরজা খুলে নাই, মার ওখান থেকে বিতাড়িত হয়ে মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যেই আমার যুগ দিয়ে লেখাপড়া শুরু করছেন, ও এমন ভাবে লেখাপড়া করতেছেন, বড় মফের একটা কিছু হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে স্বপ্নে দেখাইলেন, ও বাইজিদের উস্তাদ শোনো, আমি তোমার মাথায় একটা পাগড়ি দিয়ে গেলাম, এই পাগড়িটা তুমি বাইজিদের মাথায় পরায় দিবা। দেখবা বাইজিদের মাথা পরায় দেওয়ার পরে দেখবা যে বাইজিদ অজানা এলেমের মালিক হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে যখন উস্তাদ স্বপ্নে থেকে পাগড়ি পাইছেন, পাগড়িটা বাইজিদের মাথায় সকালবেলা বাইজিদকে ডাক দিয়ে এনে পড়ায় দিছেন। পড়া দেওয়ার পরে বাইজিদ তো আগের বাইজিদ না, বাইজিদের মাঝে বিরাট পরিবর্তন শুরু হয়েছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি
যখন এই পাগড়ি পাওয়ার পরে দেখছেন যে ওয়াজানা এলেম, যেটা তিনি জানতেন না ওটাও তিনি শিখে ফেলেছেন। কোন সুবহানাল্লাহ। এখন উস্তাদ বলতেছে, বাজিদ বাবা তুমি এখন আমার চেয়ে বড় হয়ে গেছো, তোমার মার দাবি সত্য হয়েছে, সুতরাং তোমাকে ছুরি দেওয়া যায়। এই জন্য বাইজিদকে অনুমতি দিয়ে দিলেন। বাইজিদ বাড়িতে চলে গেল। এইভাবে চলে যাইয়া বিভিন্ন মাদ্রাসার খেদমত করলো। এইভাবে দেশে বিখ্যাত আলেম হিসেবে, ওলি হিসেবে পরিচিত হয়েছে। সারা পৃথিবীর মানুষ তার নাম জানে। এই জন্য ভাইয়ার আমার, আমরাও সন্তানদেরকে এইভাবে গড়ে তুলব, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইব, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় পড়াইব। এই সন্তানগুলি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন। আমানতের খেয়ানত যেন না হয়, ধর্মীয় শিক্ষা থেকে বাচ্চাগুলো যেন বঞ্চিত না হয়। যদি বঞ্চিত হয়ে যায় তার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আর যদি বঞ্চিত না হয়, শিক্ষায় অর্জন করে, তাহলে ওই বাচ্চাটা আপনা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাই দুষ্ট বুজুর্গ, আমি অল্প বাংলাচোরা কয়েকটা কথা বললেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রধান মেহমান উপস্থিত আছেন, ওনার আলোচনা শুনে আমরা মাহফিল শেষ করে আখিরি মনোজাত দিয়ে যাব, এর আগে কিন্তু কেউ যাব না। প্রধান মেহমান উপস্থিত আছেন, ওরা আরো ওলামায়ে কেরাম আছেন, ওরা কথা বলবেন, আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলি